আজকে হচ্ছে একদম লাল, লাল করে ঝাল, ঝাল করে এরকম একটা রসুনের ভর্তা করেছিলাম। আর এই রসুনের ভর্তা হচ্ছে মুখে যেদিন মানে সর্দি, কাশি, রুচি থাকবে না, সেদিন কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন কিছু রসুন আমি নিয়েছি। তারপর হচ্ছে এগুলাকে টেলে নিবো, মানে তেল ছাড়া আরকি। যারা হচ্ছে একবারও এভাবে রসুনের ভর্তাটা খান নাই, তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই রসুনগুলাকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলা সিদ্ধ হতে একটু সময় লাগে। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর ছোট রসুন হলে কিন্তু সময় অনেক কম লাগবে। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তো এখন একটা প্লেটে এগুলা বেড়ে নিচ্ছি, এগুলো একটু ঠান্ডা করে নেব। তারপর হচ্ছে এটার মধ্যে আমি যে কিছুটা পাকা কাঁচামরিচ যেটা সেটা নিলাম। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়েও করতে পারেন। আর এটা নিয়েছে কারণ হচ্ছে ভর্তাটা লাল লাল কালার চলে আসবে, এই জন্য দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর এটা দেখেন ভাজা হয়ে গেছে। আর রসুনগুলোকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর রসুনগুলোকে আমি যেরকম করে ভেজে নিয়েছি সবগুলোই কিন্তু অনেক সফট, মানে সিদ্ধ হয়ে গেছে। একদম ধরার সাথে সাথে কিন্তু মানে গলে যাচ্ছে এরকম একটা অবস্থা রসুনের। আর এগুলাকে একটু সময় নিয়ে ভাজলে মানে রসুনগুলা কিন্তু মানে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে এগুলাকে শিলপাটায় বেটে নিচ্ছে, আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন। আর এখানে দেখেন লবণ নিলাম, তারপর হচ্ছে আর লবণ আর হচ্ছে মরিচটাকে ভালো করে বেটে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এবং পেজে নতুন জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এবং পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু একটু ভালো করে বেটে নিতে হবে, কারণ হচ্ছে এটা দেখেন বিচি বিচি দানাদার দেখা যাচ্ছে। তো আমি এখানে 2বার থেকে 3বার বেটে নিয়েছি। আর এখন হচ্ছে রসুনগুলা দিয়ে দিলাম, তো রসুনগুলা একদম সিদ্ধ হয়ে তুলতুলে হয়ে গেছিলো। তারপর এটা কিন্তু মানে একবার একটু হালকা বাটলেই হয়ে গেছে, এটা মানে বেশি থাকে না, শক্ত হয় নাই। আর এভাবে একবার হলেও মানে এই ভর্তাটা করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন এটা কিন্তু মানে প্রায় কিন্তু বাটা হয়ে গেছে, এটা কিন্তু সময় লাগবে না বাটতে। আর বন্ধুরা, আমার মতো কে কে আছো ভর্তা পাগল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার তো ঝাল ঝাল ভর্তা খেতে অনেক ভালো লাগে, অনেকে কিন্তু মানে ভর্তাটা ঝাল ঝাল খেতে অনেক পছন্দ করে, তো আমিও কিন্তু কম না। আর এই যে দেখে একটু লাল লাল করে ভর্তা করলাম এটা। তারপর হচ্ছে এই লাল লাল ভর্তা দিয়ে আজকে অনেকগুলো ভাত খাবো। আর এখন হচ্ছে একটু সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে মানে মাখানোটা কমপ্লিট করতে হবে, যেহেতু ভর্তা সরিষার তেল না হলে তো চলেই না। আর এই যে ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর আর এটা দিয়ে গরম ভাজি কি মজার হয়, তো অবশ্যই কিন্তু বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এখনও এই রসুনের ভর্তাটা খান নাই। আর বন্ধুরা, আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এই লোভনীয় রসুনের ভর্তাটা। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।